কুমিল্লার রাজা বাবু, কুমিল্লার সেরা গরু, 1100 কেজি ওজন, 10 লক্ষ টাকা চাওয়া দাম। কুমিল্লার টাইগারের দাম কত হাঁকাবেন এবছর? এটা আমরা ইয়া করছি যে 8 লাখ হলে আমরা চাওয়া দাম না বিক্রি দাম? চাওয়া দাম। আস্কিং প্রাইস হচ্ছে 8 লক্ষ টাকা কুমিল্লার টাইগারের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার কোটবাড়ি গ্রিন এগ্রোতে। মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর 2024 কোরবানি উপযোগী ষাঁড় গরু তৈরি করা হচ্ছে। আমরা দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারের সুঠাম দেহের অধিকারী 2024 কোরবানি উপযোগী ষাঁড় গরুগুলা। এই খামারে রয়েছে কুমিল্লার রাজাবাবু, কুমিল্লার বাদশা, কুমিল্লার সুন্দরী। আমরা দেখবো এই খামারের গরুর দাম কেমন। আশা করবো আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আধুনিক কৃষি চিত্র চ্যানেলের সাথে থাকবেন। আমরা কথা বলবো খামারের ম্যানেজার রবিউল ভাইয়ের সাথে। আমরা 1 নাম্বার গরু থেকে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রবিউল ভাই, জি, তাহলে আপনাদের প্রথম গরু হচ্ছে এটা? জি। এটার কি নাম দেওয়া হয়েছে ভাই? এটার নাম হলো সুন্দর আলী। সুন্দর আলী, জি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। সুন্দর আলী কুমিল্লার লাল লাল দিচ্ছা বলা হয়েছে, এটার নাম সুন্দর আলী। সুন্দর আলী, জি। মাশাআল্লাহ কি কি খাবার দাবার দিয়ে এগুলো লালন পালন করা হচ্ছে ভাই? এটি ভাই বুসি, সোয়াবিন, ছোলা, ভুট্টা, হ্যাঁ, এরপরে বুসি ভাতা, এই 8-9 আইটেম দিয়ে আমরা খাবার তৈরি করি। হ্যাঁ, আমরা নিজেরাই খাওয়াই। আজকে আমি 4 বছর ধরে এই জায়গায়, হ্যাঁ, আমরা নিজেরাই দেখাশোনা করি। আচ্ছা, তাহলে এগুলো দানাদার খাবার দিয়ে পালন করতেছেন। ঘাস তো মনে হয় অনেক আছে আপনাদের? ঘাস দাও অবজার তো, আমরা ঘাসের কোনো অভাব নাই। অভাব নাই, মাশাআল্লাহ। ভাই এটার দাঁতছে কয়টা? এটা 4টা যাচ্ছে মাত্র? জি। এত সুন্দর গরু মনে হচ্ছে তাহলে এটা আরো বড় হবে। হ্যাঁ, ওটা অনেক বড় হবে। রবিউল ভাই, এটার ওজন কেমন আছে বর্তমানে? এটা 550 কেজি আছে বর্তমানে। লাইভ ওয়েট? জি, লাইভ ওয়েট। এটা কি স্কেলের মাপ না ফিতার মাপ? না, এটা ফিতার মাপ। ফিতার মাপ 550 কেজি। জি। আপনার এই কুমিল্লার সুন্দর আলী তো? জি, জি। কুমিল্লার সুন্দর আলীর দাম কত চাইবেন ভাই? এটা বাজার দৃষ্টি বেচা কিনা হবে, এটা তো আমরা দাম চাচ্ছি যে 5.5 লাখ চাওয়া দাম। জি, জি। চাওয়া দাম 5.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, তার জন্য সুন্দর আলী নাম রাখা হয়েছে। জি, জি, জি। মাশাআল্লাহ। তারপর হচ্ছে আলোচনা সাপেক্ষে কথা হবে। হ্যাঁ, যারা আসে, যারা কিনবে, তার লগে বৈশা আমাদের মালিক আছে, হ্যাঁ, সবার সাথে বৈশা মনে করেন বেচা কিনা হবে। হবে। আচ্ছা রবিউল ভাই, আপনাদের এই খামারে আসার সহজ লোকেশনটা বলে দেন তো, কিভাবে এই খামারে আসতে পারবে? এই যে কোটবাড়ি বিশ্ব রোড, হ্যাঁ, এখান থেকে মনে করেন এই 100 হাত দূরে, পূর্ব দিকে আসলে 100 হাত দূরে রাস্তাটা, এনে হিউবের বাড়ি, হ্যাঁ, সবাই চিনে এক নামে। হ্যাঁ, এনে আসলে সবাই তো জানে, আজকে 5 বছর ধরে এই খামারটা চলতে আছে সবাই। জি, 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 গ্রিন এগ্রো, এটা সবাই চিনে। আচ্ছা রবিউল ভাই, আপনাদের খামারে সবচেয়ে বড় সুঠাম দেয়ার একটি গরু আছে, মাশাআল্লাহ। এটা কি জাতের গরু? এটা হলো ক্রস। জি। এটা তো সুন্দর একটা নাম দিয়েছেন। হ্যাঁ, এটা হলো কুমিল্লার রাজা বাবু। হ্যাঁ, এটা আজকে 3 বছর ধরে এই জায়গায় আছে। কুমিল্লার রাজা বাবু? কুমিল্লার রাজা বাবু, বেশ সুন্দর নাম দিয়েছেন। মাশাআল্লাহ। ভাই এটার ওজন কেমন আছে এখন লাইভ ওয়েট? এটা লাইভ ওয়েট আছে মনে করেন 1150 কেজি। 1150 কেজি? জি। মাশাআল্লাহ, ক্রস জাতের একটা গরু। জি, জি। ভাই এটা দাঁতছে কয়টা? এটা 6টা দাঁতছে ভাই। 6 দাঁত? জি, 6 দাঁত। কত বছর পালন করতেছেন এটা? আচ্ছা, 3 বছর আমার এই জায়গায় আছে। 3 বছর? জি, 3 বছর এই জায়গায় আছে। কি কি খাবার দাবার দিচ্ছেন? এই যে বুসি, সোয়াবিন, ছোলা, ভুট্টা, সব মিক্সার, সব মিক্স। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। সুস্থ আছে তো ভাই? জি, জি। মাশাআল্লাহ। এটার দাম চাইবেন কত? কুমিল্লার রাজা বাবুর দাম কত চাইবেন ভাই? এটা কুমিল্লার রাজা বাবু যেহেতু, হ্যাঁ, আপনারা তো দেখতে আছেন, এটা 10 লাখ টাকা। আমরা তো আর এই পরিমাণ দাম চাইতাম না, ঠিক আছে? মানুষ যদি নিতে পারে এই পরিমাণে দাম চাইবো। 10 লাখ টাকা আমরা চাওয়া দাম 10 লক্ষ টাকা কুমিল্লার রাজা বাবু। জি। মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে কি খামারে আসলে কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, আছে। আপনারা আসলে, হ্যাঁ, 2 টাকায় দেখছে দিকে এটা হইতেই পারে। আপনারা সবাই আসবেন, হ্যাঁ, দেখবেন। আসলে ভিডিওতে সবকিছু বোঝা যায় না, দেখা যায় না, বড্ড ছোট দেয়া যায়, ছোটটা বড় দেয়া যায়। আপনারা বাস্তবে এসে দেখবেন, দেখা এরপরে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। দর্শক, এই খামারের ম্যানেজার রবিউল ভাই কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে, ছোট গরু বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায়। তো সেই ক্ষেত্রে যারা আমরা কুমিল্লাবাসী আছি, সাথে আমাদের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই কোটবাড়ি, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। গ্রিন এগ্রো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। খামারে আসলে গরু কিনেন বা নাই কিনেন, গরুগুলো বেশ সুন্দর। কুমিল্লার রাজা বাবু আমরা দেখলাম, পরবর্তীতে আরো একটি গরু আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। রবিউল ভাই, এটার কি নামকরণ করা হয়েছে? এটার নাম হলো
টাইগার, কুমিল্লার টাইগার, টাইগার। জি। এই খামার কুমিল্লার টাইগারও পাওয়া গেল, মাশাআল্লাহ। এটা দাঁতছে কয়টা? এটা 6টা যাচ্ছে ভাই। 6টা দাঁতছে। এটার ওজন কেমন আছে? এটার 850 কেজি ওজন আছে। 850 কেজি ওজন আছে। জি মাশাআল্লাহ ভাই, এটা তো মনে হচ্ছে ক্রস জাতের। জি জি, এটাও ক্রস। ক্রস জাতের ভিতরে কি অবস্থা? খাবার দাবার খায় তো? মাশাআল্লাহ, খানা দানা সব দিক দিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আমরা নিজেরাই খাওয়াই। হ্যাঁ, এত কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। জি মাশাআল্লাহ ভাই, তাহলে এগুলোকে দৈনিক কতবার গোসল দিচ্ছেন এখন? এটি 2বার দৈনিক দেওয়া হচ্ছে গোসল। পায় পরিষ্কার, হ্যাঁ পায় পরিষ্কার তো 3-4 বার করা হচ্ছে, আর এমনি 2বার ডেইলি গোসল করাচ্ছি। এমনিতে কোনো সমস্যা হচ্ছে না, না? কোনো সমস্যা নাই। তাহলে ভাই এটার নামটা কি রাখছিলেন? এটার নাম হলো টাইগার, কুমিল্লার টাইগার। কুমিল্লার টাইগার, কুমিল্লার সুন্দরী, কুমিল্লার রাজাবাবু, কুমিল্লার টাইগার সব এই খামারে। রবিউল ভাই, জি, কুমিল্লার টাইগারের দাম কত হাঁকাবেন এবছর? এটা আমরা করছি যে 8 লাখ হলে আমরা চাওয়া দাম না বিক্রি দাম? চাওয়া দাম। আস্কিং প্রাইস হচ্ছে 8 লক্ষ টাকা কুমিল্লার টাইগারের। জি। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুই সুন্দর। কুমিল্লার টাইগারকে আমরা দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো একটি শাইওয়াল গরু আছে, মাথাটা কিছুটা হ্যাঁ দেশালের মতো দেখা যাচ্ছে। জি রবিউল ভাই, জি, এটা যাচ্ছে কয়টা কালোটা? এইটাও 6টা যাচ্ছে। 6টা যাচ্ছে। জি। এটা হচ্ছে আপনার 4 নাম্বার গরু। জি, 4 নাম্বার গরু। এটার ওজন কেমন আছে? এটার ওজন এটা প্রায় 700-750 কেজি। 750 কেজি ওজন আছে। এটা জি। কত বছর পালন করতেছেন এখানে? এটা হচ্ছে 2 বছর এই জায়গায়। 2 বছর পালন করতেছেন। জি। মাশাআল্লাহ, গরুটার যেভাবে তাকায় আছে খুব সুন্দর একটা লুকিং, কিন্তু মায়া লাগে যা ভাই। জি জি, এটা হলো কুমিল্লার কালাবাবু। কুমিল্লার কালাবাবু, কুমিল্লার কালাবাবু। সব আনকমন নাম কিন্তু একেবারে দেখা যাচ্ছে ভাই। এটা তো মনে হচ্ছে মারবে কাউকে। না না, এটা কোনো দুষ্টামি করে না, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, শতানি একটু কম করে কি রে, নিজের হাতে ফালাতো। আচ্ছা, ঠিক আছে। কত বছরের খামার আছে এটা? এটা আছে আজকে 2 বছর। 2 বছর। জি। মাশাআল্লাহ, গরুটা দেখতে যেমনটা হিংস্র দেখা যাচ্ছে, আসলে এতটা হিংস্র না। না, জি না। আচ্ছা, কুমিল্লার কালাবাবুর চাওয়া দামটা কত? এই 7 লাখ আমরা চাওয়া দাম। চাওয়া দাম হ্যাঁ। 7 লক্ষ টাকা। জি। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ক্রেতা আসলে, হ্যাঁ আমরা বৈশা মনে করেন এই দিক সেদিক এটা হবে, আপনারা আসেন। আমার একটা অনুরোধ থাকবে, সবাই মিলে আসবেন, এসে দেখবেন বাস্তবে আসলে আমরা যে গরু তৈরি করছি, হ্যাঁ দেখারও দরকার আছে। জি, ঠিক আছে। অবশ্যই। আর এখান থেকে শিকারও অনেক কিছু আছে অবশ্যই। অবশ্যই। মাশাআল্লাহ, আপনাদের প্রত্যেকটা গরুই সুন্দর। এদিকে একসাথে 3টা শাইওয়াল বাঁধা আছে ভাই। জি জি, তিনটা কি দাঁত কি বয়স সমান কি? সবার না, এটা মনে করেন 4টা যাচ্ছে, এটাও 4টা যাচ্ছে। এগুলোর তো কোনো নামকরণ করা হয় না, এটির নামকরণ করা হয় নাই। এই শাইওয়ালটা 4 দাঁত। 4 দাঁত। 4। 5 নাম্বার সিরিয়ালের শাইওয়ালটার ওজন কেমন আছে? 500 কেজি আছে। লাইভ ওয়েট 500 কেজি। জি। এগুলো কি দাম দর চাইবে নাকি খামার আসতে হবে? খামার আসলে আমার মনে হয় ভালো হয়, দেখলো দেখা নিজের চোখে, হ্যাঁ নিয়ে গেল। আমরা তো গরু তৈরি করছে, তারা লাগিয়ে তারা নিবে। ঠিক আছে। আর অবশ্যই দর্শক, আপনারা এখানে যেহেতু ম্যানেজারের সাথে কথা বলতেছে, খামারে আসলে খামারের মালিকের সাথে কথা বলতে পারবেন, আলোচনা সাপেক্ষে তখন দাম দর হবে। এদিকেও প্রত্যেকটা গরুই সুন্দর এখানে মাশাআল্লাহ। এখানে এগুলো কি 500 কেজি না 600 না, কেজি? এটা 600 কেজি আছে। এটা 600? জি 600। আর এই যে মাঝখানে যেটা আছে, জি, ওইটার ওজন কেমন? এটার ওজন এটার মতনে 550 550। 550 আমরা যতটুকু জানতে পারলাম। তাহলে এগুলো দাঁত বয়স কেমন ভাই? 4টা করে যাচ্ছে। 4 দাঁত করে, আবার 4 হ্যাঁ। দাঁত। মাশাআল্লাহ, তাহলে এগুলোর দাম আলোচনা সাপেক্ষে খাবার জি আসতে হবে। জি জি আপনাদের এখানে একটি ষাঁড় গরু দেখা যাচ্ছে, জি। ক্রস কিন্তু দেশাল টাইপের। জি, মাশাআল্লাহ, এটা দাঁতছে কয়টা? এটাও 4টা যাচ্ছে। 4 দাঁত। জি 4 দাঁত। মাশাআল্লাহ, গরুটি খুব হিংস্র প্রকৃতি দেখা যাচ্ছে। বুঝা দেখি ভাই, হ্যাঁ, এটা একটু দুষ্ট। হ্যাঁ, দুষ্টমি করে দেখে একটা শাস্তি আলাদা আছে। হ্যাঁ, এই কারণে এটার আলাদা রাখা হয়েছে। এটা তো দুষ্টমি টাইপের। হ্যাঁ, আচ্ছা, এটার ওজন কেমন আছে ভাই? এটার ওজন আছে প্রায় 500 কেজির মতো নয়। প্রায় 500 কেজি। জি মাশাআল্লাহ, গরুটার চাউনিটা অনেক সুন্দর। জি, কি অবস্থা? দাম দর কত চাইবেন এটার? এর দাম 5 লাখ। 5 লাখের চাওয়া দাম। জি, চাওয়া দাম। বাকিটা কি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে বাকিটা হবে আর যদি মাশাআল্লাহ। আসলে। অনেক সুন্দর সুন্দর এই খামারে গরু তৈরি হচ্ছে আপনাদের জন্য। মাঝারি সাইজের কিছু গরু আছে, আমরা দেখাবো, চলেন এদিকে। এখানে তো মাঝারি সাইজের গরুগুলো বেশ সুন্দর। জি জি, ভাই এগুলো প্রথম গরু, এটা দাঁতছে কয়টা? এটাও 4টা যাচ্ছে।
চারি দাঁত, জি শাইওয়াল ব্রিডার। জি জি মাশাআল্লাহ, নাভি গলা কম্বল সবকিছু মিলে অনেক সুন্দর। সুন্দর, অনেক সুন্দর। এটার দাম দর চাইবেন কত? এটা আমরা সাপেক্ষে 4 লাখ টাকা মনে করি। আলোচনা দাম সাপেক্ষে চাইবেন 4 লাখ। আলোচনা সাপেক্ষে টাকা যায়। আচ্ছা, বৈশা যায় দাম 4 লক্ষ টাকা, দাম দর হবে আলোচনা সাপেক্ষে। জি জি মাশাআল্লাহ, সবই তো কোরবানির উপযোগী। জি জি সবই কোরবানির উপযোগী। পরবর্তীতে আরো একটি ক্রস জাতের গরু দেখা যাচ্ছে। জি জি এটা যাচ্ছে কয়টা? এটা 4টা যাচ্ছে। 4 দাঁত। এটা কেমন দাম দর চাইবেন ভাই? এটা মনে করেন 4 লাখ। 4 লক্ষ চাওয়া দাম। জি 4 লাখ টাকা চাওয়া দাম। সেক্ষেত্রে কি যখন দাম দর চাইতেছেন, সেক্ষেত্রে খামার আসতে কি আলোচনার সুযোগ? না, এটা তো সুযোগ থাকবে, অবশ্যই থাকবে। জি, তো অনেকে বলে ভাই খামারে আপনারা ভিডিও করেন, দাম চাচ্ছে, পরে খামারে গেলে খামারে শক্ত হয়। না না না, এরকম না। আপনারা আসবেন, হ্যাঁ, আমরা দাম হাক্কাইছি, আপনারা আসবেন, আসার পরে হ্যাঁ এটা এদিক সেদিক হবে, ঠিক আছে, আলোচনা সাপেক্ষে হবে। জি জি মাশাআল্লাহ। পরবর্তী আরো একটি ভালো জাতের জি শাইওয়াল। শাইওয়াল যাচ্ছে কয়টা? এটা এটাও 4টায় যাচ্ছে। 4টায় যাচ্ছে। জি। এটার দাম দর চাইবেন কত? এটা 4 লাখ টাকা। 4 লাখ টাকা চাওয়া দাম। জি। এটার ওজন আনুমানিক কেমন হতে পারে বলতে পারবেন? এটা প্রায় 500 কেজি, 750 কেজির উপরে আছে। 450 কেজির উপরে আছে। জি। মাশাআল্লাহ, এখানে আপনার বড় গরুর জন্য দাঁড়ানো সম্ভব না। আমরা এখানে কালো আরো একটি গরু দেখা যাচ্ছে। না, এটা যাচ্ছে কয়টা? এটা 2টা যাচ্ছে। তাহলে এটাও কোরবানির উপযোগী। জি জি মাশাআল্লাহ, খুব ভালো একটা কালার, মাথাটা সাদা, বডিটা কালো। জি। কেমন দাম চাইবেন ভাই এটা? এটা 3 লাখ। 3 লক্ষ চাওয়া দাম। চাওয়া দাম হচ্ছে 3 লক্ষ। জি। তাহলে এটাও কি আলোচনা সাপেক্ষে হবে? হবে, এটা আলোচনা সাপেক্ষে হবে। আসবেন, আপনারা দেখবেন। এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের 4 নাম্বার গরু, কালোটা। জি জি। এখানেও মাঝারি সাইজের আরো কিছু গরু আছে। জি। 5 নাম্বার মাঝারি সাইজের। এটা যাচ্ছে কয়টা? এটাও 2টা যাচ্ছে। এটাও 2 দাঁত। জি 2 দাঁত। এটা ওজন কেমন হবে? এটার ওজন 400 কেজি। 400 কেজির মতো লাইভ ওয়েট হবে। জি 400 কেজি। এগুলোর দাম দর কেমন করে চাইবেন? এর দাম 2.5 লাখ। 2.5 লাখ করে চাওয়া দাম। 2.5 লাখ করে চাওয়া দাম। প্রত্যেকটা গরুই দেখা যাচ্ছে তর তাজা। জি। এগুলো ভাই কত মাস পালন করা হয়েছে আপনাদের খামারে? এটি আজকে এই যে রাজা বাবু কইলাম না 3 বছর। হ্যাঁ, এটি আজকে 2 বছর। 2 বছর। জি। এই মাঝারি গুলো সব 2 বছর করে জি জি এভারেজে পালন করা হয়েছে। জি। মাশাআল্লাহ, এটাও কি দাতাল গরু? জি ভাই এটা তো সামনে পিছে সবে মাংস। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা খাওয়াছেন ভাই? মাশাআল্লাহ। এই যে আপনারা দেখেন আমার খানা, হ্যাঁ, এই জায়গায় আমি নিজের হাতে বানানো হয়। হ্যাঁ, যেটা পুরা বসে ভুট্টা, সোয়াবিন, ছোলা, হ্যাঁ, এরপর খল্লি, রাপ, এই ঘাস সবকিছু মিলিয়ে এই মিক্সার খাবারগুলো খাওয়ায় কিন্তু এই বডিটা নিয়ে আসছে। জি জি মাশাআল্লাহ। কেউ যদি আমাদের এই ভিডিও দেখে গরু না কিনে, শুধুমাত্র আপনাদের এই গরু পালন নিয়ে জানতে চায়, সেক্ষেত্রে কি ভাই বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনাদের থেকে ভাই অনেক কিছু শিকার আছে। মাশাআল্লাহ। এই কালো গরুটা, জি, এটার দাম কত হাঁকাবেন? এটা 3 লাখ টাকা আপনার চাওয়া দাম। গরুটা মূলত জাত হচ্ছে দেশাল, দেশি একটা গরু। জি। কিন্তু বোঝা যাচ্ছে না এটা দেশি গরু, কারণ বডি ফিটনেসটা অনেক ভালো। আচ্ছা, সর্বশেষ মাঝারি সাইজের একটা গরু আছে আপনার, মাঝারি সাইজের লটে 7 নাম্বার গরু। জি 7 নাম্বার গরু। এটা কি দাঁতছে? জি আপনাকে দাঁত দেখাবে মনে হয়। জি জি। এটা কত চাইবেন ভাই? এটা 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা চাওয়া দাম। জি 2.5 লাখ টাকা চাওয়া দাম, কোরবানি উপযোগী গরু। রবিউল ভাই, জি, তাহলে আপনাদের খামারে কুমিল্লার বাদশা, রাজা বাবু, কুমিল্লা সুন্দরী, জি, প্রত্যেকটা গরু দেখালাম, তার মাঝে কিছু মাঝারি সাইজের গরু দেখার চেষ্টা করলাম। জি। তো এগুলো যারা আমাদের ভিউয়ার্স আছে, কুমিল্লাবাসী আছে, জি, কুমিল্লাবাসীর জন্য ঈদ উপলক্ষে এই গরু কি খামার রাখা সম্ভব? ঈদে কেউ যদি চায় বুকিং করে খামার রাখার জন্য? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটি বছরে মানুষে কেনার পরে এটা রাখা যায়, দেখা যাচ্ছে যে ঈদের 2 দিন 3 দিন 1 সপ্তাহ আগে নিয়ে যায়, এটি আমরা লালন পালন করি। হ্যাঁ, আসলে স্যাক্রিফাইস করা হয় আর এই খানার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই, আমরা কিনা রাখতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে নিতে পারেন ঈদের 2 দিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে, এতে কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ। তাহলে আপনাদের খামারে গরু চাইলে ঈদের আগে কিনে বুকিং করে রাখলেও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের খামারে আসার সহজ লোকেশনটা আবার একটু বলে দেবেন। এই যে কোটবাড়ি বিশ্ব রোড,
এই একটু সামনে হিউবের বাড়ি এক নামে ছিল, হ্যাঁ জি জি সামনে দেখলাম ব্যানারও আছে হ্যাঁ গ্রিন এগ্রো সামনে স্ট্রং ব্যানার সবকিছু আছে, আপনারা আসবেন, হ্যাঁ আইসা দেখবেন। আর এটা তো সবারই জানা, এই যে হিউবের বাড়ি এনে যে একটা ফার্ম আছে, এটা সবারই জানা, আপনারা সবাই আসবেন, আইসা দেখবেন বাস্তবে। হ্যাঁ আসলে আমি আরেকবার আপনাদের অনুরোধ করি, আসলে বড় জিনিস ছোট দেওয়া যায়, ছোট জিনিস বড় দেওয়া যায়, আপনারা বাস্তবে এসে দেখবেন, দেখার পরে ক্রয় করবেন, কোনো সমস্যা নেই। এতে আপনারা সুযোগ সুবিধা আমরা দিব, আপনারা আসবেন। ঠিক আছে রবিউল ভাই, আপনার গরুগুলো দেখে খুব ভালো লাগলো। অবশ্যই যারা কোরবানি উপযোগী গরু নিতে চান এই খামারে আসবেন। গ্রিন এগ্রো ফার্ম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, খামারে এসে দেখে শুনে কোরবানি উপযোগী গরুগুলো আপনার কোনো ধরনের খুঁত থাকতে পারবে না, সবাই পছন্দের গরুগুলো গ্রিন এগ্রোতে নিতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিও থেকে আসলে উপকৃত হবেন, আর ভাইরা অবশ্যই সুযোগ দিবেন কিছু। হ্যাঁ অবশ্যই অবশ্যই সবারই সুযোগ দেওয়া হবে, আপনারা আসবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, আমি আজকে 4 বছর ধরে এই জায়গায় আছি, হ্যাঁ আপনারা প্রায় লোক আমার চিনেন, হ্যাঁ আপনারা আসার পরে দেখেন, দেখার পরে এই দিক সেদিক এটা হবে, কোনো সমস্যা নেই। আমি যে দাম কইছি এতে এদিক সেদিক একটা কিছু হবে, কোনো সমস্যা নেই। রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু।